শিউলি ম্যামস ক্লাসরুমে স্বাগত। আমরা এখন কোশ্চেন বানানো শিখছি। তো আজ একটা ছোট্ট কনভারসেশন তৈরি করব, আপনারা দেখতে থাকুন। তুমি কি খাবে বা আপনি কি খাবেন, এটা মালায়ালামে বললে কি হবে? নিঙ্গল এন্দা কাইকুম। নিঙ্গল মানে তুমি বা আপনি, দুটোই হয়। আর যদি বলি তুই কি খাবি, তাহলে কি হবে? নি এন্দা কাইকুম। এবার যাকে জিজ্ঞাসা করছি সে উত্তর দিচ্ছে যে আমি ইডলি খাবো বা দোসা খাবো, সেটা মালায়ালামে কি হবে? নিয়ান ইডলি কাইকুম, মানে আমি ইডলি খাবো। ঠিক একইভাবে নিয়ান আপ্পাম কাইকুম, আমি আপ্পাম খাবো। এবার আপনি জিজ্ঞাসা করছেন চা না কফি নেবেন, সেটা মালায়ালামে কি হবে? চায়া আনো কফি আনো, মানে চা নেবেন না কফি নেবেন। উনি বলছেন যে আমি চা নেব, এনি কি চায়া মাদি, মানে আমি চা নেব, আমার জন্য চা যথেষ্ট, এনি কি চায়া মাদি। আর যদি উনি বলেন যে আমি কিছুই নেব না, আমার কিছু চাই না, তাহলে এনি কি ওন্দুম ভ্যান্ডা। এনি কি ওন্দুম ভ্যান্ডা মানে হচ্ছে আমি কিছু নেব না, আমার কিছু চাই না। এবার আপনি বলছেন জল খাবেন, বেল্লাম ভ্যানম। বেল্লাম ভ্যানম মানে জল খাবেন। উনি এবার বলছেন যে হ্যাঁ আমি জল খাবো। আদে, আদে মানে হ্যাঁ। করচ্ছ বেল্লাম ভ্যানম, করচ্ছ মানে অল্প, অল্প জল দিন। আদে করচ্ছ বেল্লাম ভ্যানম, একটু জল দিন। এবার ধরুন আপনি রান্নাঘরে আছেন আর আপনার বাড়িতে কেউ এসেছেন, আপনি রান্নাঘর থেকে দেখতে পাচ্ছেন না, আপনাকে ডাকছেন উনি, তখন আপনি কি বলবেন? আরা, আমরা বলি না কে, সেই রকম আরা। বা ফোনে যদি কেউ আপনাকে ফোন করে তখন আমরা বলি না হ্যালো কে বলছেন, এটা মালায়ালামে হবে হ্যালো আরা। আরা বিলিচ্ছে, কে বলছেন। আজকে এতটাই থাক, পরে আমরা শিখবো। একসাথে অনেকগুলো হয়ে গেলে আপনাদের প্রবলেম, মনে রাখতে পারবেন না, সেই জন্য অল্প অল্প করে ধীরে ধীরে কিন্তু কন্টিনিউয়াসলি। এবার আপনারা এগুলো লিখুন, বারবার বলা প্র্যাকটিস করুন, যত বলবেন তত ফ্লুয়েন্সি আসবে। আমি বারবার বলছি বলতে হবে, খাতাতে লিখে নিলেই শুধু হবে না, বলতে হবে, যত বলবেন তত ফ্লুয়েন্সি আসবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ভিডিওর নোটিফিকেশান পাবেন। আর এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ক্লাসে, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।